বড় রোগ হলে হতাশা চলে আসে, কিভাবে ধৈর্য ধারণ করব? ইমানের দুর্বলতা। হতাশা তো আলিয়াসু মির রহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে কোনো ব্যক্তি হতাশ হওয়া, নিরাশ হওয়া, এটা কুফরি। লা তাকনাতু মির রহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তাহলে আপনার অন্তরের মধ্যে মূলত ইমানের দুর্বলতা আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো কারণে অসুস্থ হয়ে যান, তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতার কথা খেয়াল করবেন, তিনি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের অসুস্থতার কথা খেয়াল করবেন, অবস্থা খেয়াল করবেন। তিনি যারা অসুস্থ আছেন তাদের বর্তমান যে অবস্থা আছে সেগুলো খেয়াল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে তিনি ধর্ণা দিবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে সুস্থতা দান করুন। বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। যত বেশি আল্লাহ তাআলার কাছে ধর্ণা দিবে তত বেশি তিনি এখান থেকে সওয়াব নিতে পারবে। আর যত বেশি হতাশ হবে তত বেশি তিনি মাহরুম হয়ে যাবেন। তার এই অসুস্থতাটা তার জন্য গুনাহের কাফফারা হবে না, বরং এই অসুস্থতা তার কুফরির কারণ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, মানে আল মারাদু মাহাত্তাতুন মুহাত্তাতুল লিল যুনুব, যে অসুস্থতা এটা মানুষের গুনাহগুলোকে মুছিয়ে দেয়, গুনাহ মুছার কারণ হয়। তখন আপনার অসুস্থতা হতাশার কারণে এটা গুনাহ মুছার কারণ হবে না, বরং কুফরির কারণ হয়ে যাবে। কারণ আপনি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে অসুস্থতা দেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে কিছু অসুস্থতা, কিছু অভাব, কিছু অনটন, কিছু সমস্যা, এগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। যখন আপনি এটা চিন্তা করবেন যে নবীদের বড় বড় মুসিবত এসেছে, বালা মুসিবত, নবীরা পর্যন্ত বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে প্রায় 5 দিন পর্যন্ত, 5-6 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই অসুস্থ অবস্থায় ছিলেন। সুতরাং নবী এবং রাসূলদের যদি অসুস্থতা হতে পারে, আপনার হতাশার কারণ কি? হতাশার কোনো কারণ নেই, বরং আপনি মনে করবেন যে আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করছেন এবং আল্লাহ তাআলা এর মাধ্যমে আমাকে উত্তম প্রতিদান দিবেন। অসুস্থতার জন্য মূল কাজ হচ্ছে 4টি। 1 নম্বর কাজ হচ্ছে আদামুশ শিকওয়া, অভিযোগ করবেন না। 1 নম্বর কাজ কি? আদামুশ শিকওয়া, অভিযোগ করবেন না। 2 নম্বর কাজ হচ্ছে আর রিদা বিল কাদা, আল্লাহ তাআলার ফয়সালাকে মেনে নেয়া, সন্তুষ্ট চিত্তে আল্লাহ তাআলা যে ফয়সালা রয়েছে আপনার জন্য সেটাকে আপনি মেনে নেবেন। 2 নম্বর কাজ। 3 নম্বর আল ইহতিসাব, আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবেন যে আল্লাহ আমার এই অসুস্থতা আমার জন্য সওয়াবের বিষয় হিসেবে আপনি গ্রহণ করেন, যাতে আমি এর মাধ্যমে সওয়াব লাভ করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করবেন, সওয়াবের কি করবেন? আশাও করবেন। কারণ সওয়াবের আশা করাটা অসুস্থতার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে 4 নম্বর যে কাজ সেটা হচ্ছে আদ-দুআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে অধিক পরিমাণে দোয়া করবেন। এই 4টি কাজ হচ্ছে অসুস্থ ব্যক্তির জন্য করণীয়। তিনি কোন অবস্থায় তাহলে হতাশ হবেন না যদি এই কাজগুলো তিনি করতে পারেন।